أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين. وقال صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم وفي رواية يحشر الناس على نياتهم. وقال صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه المؤمن على إيمانه والمنافق على نفاقه والকাফির আলা কুফরি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মিশ্রিত আকীদা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের সবচেয়ে ভয়ানক বিষয় হলো আমরা অনেক ক্ষেত্রেই মিশ্রিত আকীদা পোষণ করি। এই মিশ্রিত আকীদাটা আল্লাহর কাছে অতীব জঘন্য, খারাপ। বরং এটা বলা যায় যে কাফের মুশরিক যারা, তাদের চেয়েও এই বিশ্বাসটা বেশি খারাপ। কাফের মুশরিকরা কিন্তু মুরতাদ না, তারা এমনিতেই কাফের। কিন্তু একজন মুসলিম ব্যক্তি যখন ঈমান থেকে বেরিয়ে যায় তখন সে মুরতাদ হয়ে যায়, আর মুরতাদকে হত্যা করা মুসলিম শাসকের উপরে ফরজ হয়ে যায়। যদি আমরা ইসলামের সাথে বেদিন অর্থাৎ তাওহীদের সাথে শিরক মিশ্রিত করি, ঈমানের সাথে যদি কুফর মিশ্রিত করি, বা আমরা যদি দ্বীনের সাথে জাহিলিয়াতকে মিশ্রিত করি, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রিত করি, এইটা খুব ভয়ানক অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কয়েক জায়গাতে এসেছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। ভাষাটা খেয়াল করবেন, আল্লাহ ভাষাটা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। কথাটা আমার না, আপনারও না, রাসূলের না, এই কথাটা সরাসরি আল্লাহর। আল্লাহ বলছেন। তারপরে সূরা রোমের মধ্যে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। মানে কাফেররা তো রব বলে আল্লাহকে স্বীকার করে না,
যারা আল্লাহকে রব বলে স্বীকার করে তারাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের অবস্থায়। সূরা আনকাবুত 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ, যারা ঈমান আনবে বাতিল বিষয়ের উপরে, বাতিল মতবাদ হোক, ইজম হোক, বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা যারা মুসলিম আল্লাহকে বিশ্বাস করি, সাথে সাথে অন্য কিছুকে মিশ্রিত করি, তখন আর ঈমান তো থাকেই না, বরং আমরা কাফের মুশরিকদের চেয়েও খারাপ হয়ে যাই। কাফের মুশরিকদের চেয়েও খারাপ হয়ে যায়। কারণ একটু খেয়াল করেন, কাফের মুশরিকরা কিন্তু আল্লাহর সাথে, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রিত করে না। তারা ঈমানের সাথে কুফুরকে মিশ্রিত করে না, তাদের ঈমানই নেই। কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে আল্লাহর সাথে আরেকজনকে কি করি? অ্যাড করে দিই। 117 নম্বর আয়াত সূরা মুমিনুনের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন, ওমাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, যুক্ত করে, কিয়ামতের দিন তার কোনো দলিল থাকবে না, প্রমাণ থাকবে না। শেষের আয়াতটা কি? ইন্নামা হিসাবু ইনদা রাব্বিহি, তার বিচার আল্লাহ করবেন। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, এই কাফেররা কখনো সফল হতে পারবে না। খেয়াল করেন, এখানে আল্লাহ বলছেন যে এই যে আল্লাহর সাথে, তাওহীদের সাথে আরেকজনকে অ্যাড করা, আমি বলতে চাচ্ছি যারা মাজার পূজা করছে, কবর পূজা করছে, তারা কিন্তু সবাই আল্লাহকেও মানে, মক্কাতেও যায়, উমরাও করে, হজ করে, রোজা রাখে, নামাজ পড়ে, আবার মাজারে সেজদাও দেয়, কবরে সেজদাও দেয়, মৃত পীরকে ওসিলা করে দোয়াও করে। আল্লাহ বলছেন এরা যে কাফের, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন, ওমাইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। এরা কাফের। এজন্য শিরিক করলে মানুষ আর মুমিন থাকে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। বিশেষ করে শিরক আকবার, বড় শিরিক। আরেকটা আসছে, আল্লাযী জাআলা মা আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, সূরা কফ 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, আল্লাহ নির্দেশ দিবেন তাকে তোমরা কঠিন শাস্তির মধ্যে ফেলে দাও। ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। তাহলে কয়েকটা আয়াত এখানে আসলো। একটা আয়াতে আল্লাহ বললেন এরা মুশরিক, আর দুইটা আয়াতে আল্লাহ বললেন এরা কাফের। আমাদের জন্য জরুরি হলো আমরা যেন ঈমান আনার পরে ঈমানকে ঠিক রাখি, ঈমানের সাথে যেন কুফর মিশ্রিত না হয়, শিরিক মিশ্রিত না হয়, তাগুত মিশ্রিত না হয়, নিফাক মিশ্রিত না হয়। এখানে আরেকটা আয়াত আপনাদের কাছে বলি। আমি যে আগে একটা কথা বললাম যে যারা কাফের মুশরিক
তাদের চেয়েও যে বেশি খারাপ ওই লোকেরা যারা ঈমান আনার পরে ঈমানের সাথে কুফর মিশ্রিত করে, তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করে, দ্বীনের সাথে জাহিলিয়াত মিশ্রিত করে, তারা কাফের মুশরিকদের চেয়ে যে খারাপ, এটা আয়াতটা না বললে তো বুঝবেন না। 150 এবং 151 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাজ ওয়া নাকফুরু বিবাজ। আল্লাহ বলছেন যে তারা বলে আমরা দ্বীনের কিছু অংশ মেনে নিব আর কিছু অংশের সাথে কুফরি করব। ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করব, রাস্তা তৈরি করব। মানে আপনি ইসলামের কিছু অংশ নেবেন আর জাহিলিয়াতের কিছু অংশ নেবেন, ঈমানের কিছু অংশ নেবেন আর কুফরের কিছু অংশ নেবেন, দুইটা মিলে কি করবেন? সুন্দর একটা পথ তৈরি করবেন। যেমন আমরা বলি না, একটা গাড়ি, এই গাড়িটার পাখা হলো বিমানের, চাকা হলো ট্রাকের, আর বগি হলো ট্রেনের, আর ইঞ্জিন হলো কিসের? বাসের। আপনারা বলেন তো এই গাড়িটা কিভাবে চলবে? বুঝেননি মনে হয় কথাটা। এই গাড়িটা কি চলবে? চলবে না। তা আমাদের মনের অবস্থা, আমাদের দেশের অবস্থা, শাসকদের অবস্থা, তারা একটা কাজ করতে চায়, মুসলিমরাও সন্তুষ্ট থাকবে, জেনারেল শিক্ষিত মানুষও সন্তুষ্ট থাকবে, মাজার পূজারীরা সন্তুষ্ট থাকবে, এবং দিনদার মানুষ যারা নাস্তিক তারাও সন্তুষ্ট থাকবে। আমরা সব মিলে একটা সুন্দর কি করতে চাই? রাস্তা বের করতে চাই। এই বর্তমান সরকার যেটা করছে এখন, আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে কি হলো? এটা মিশ্রণ। আপনারা একটা জিনিস জানেন যে কেরোসিনের তেল, এটা এর মধ্যে যদি পানি ঢালেন, পানি না ঢালেন, দুধ যদি ঢেলে দেন, আচ্ছা দুধ না ঢাললেন, জমজমের পানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি, তাই না? জমজমের পানি, তেলের মধ্যে জমজমের পানি ঢেক দিন তো, বুঝেননি মনে হয় কথাটা। জমজমের পানি যদি দিই আমরা এই কেরোসিনের তেলের মধ্যে, তাহলে কি ও আমাদেরকে আলো দিবে মনে হয়? আচ্ছা, আপনি পানির মধ্যে দুধ আর পানি দুটো এক জায়গায় করেন, এটা অপরাধ না ভালো কাজ, নেকির কাজ? পানিও ভালো, দুধও ভালো, দুইটা মিশ্রিত করলেন, বিক্রি করলেন, এটা কি ভালো কাজ না অন্যায় কাজ? অন্যায় কাজ। মিশ্রণটা, দুধের মধ্যে আপনি জমজমের পানি দেন, যেহেতু জমজমের পানিটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি, আপনি বলেন এটা চলবে কিনা? চলবে? চলবে না। অপরাধ কিনা? অপরাধ। এটা আপনি বলবেন না তখন যে যাক 1 কেজি দুধের মধ্যে হাফ কেজি জমজমের পানি আছে আর হাফ কেজি দুধ আছে, যাক ভালো হয়েছে, এটা কি বলবেন কখনো? বলবেন না। জমজমের পানির কথা বলছি, যে জমজমের পানি খাওয়ার জন্য আপনারা বহু দূর যান। আমার আত্মীয় আসছে হজ থেকে, আমি 1 ঢোক জমজমের পানি খেয়ে আসি। এই পানিটাও যদি মিশ্রিত করেন, তবুও কিন্তু আপনি এটাকে নেকির কাজ বলে ধরবেন না, এটা কি বলবেন? পাপের কাজ। এটা তুমি দুধের সাথে পানি মিশ্রিত করলে কেন? তা আমরা যদি দিনের মধ্যে মিশ্রণ করি, আমার ভাষা শোনার দরকার নাই। আল্লাহ বলছেন যে ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, কিছু নিবে কিছু ছাড়বে,
আর দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের, ফ্রেশ কাফের। কাফের মুশরিকদেরকে আল্লাহ অরিজিনাল কাফের বলছেন না, একবারে পাকাপুক্ত কাফের কাদেরকে বলছেন? যারা দুইটা কি করেছে? মিশ্রণ করেছে, মিক্সচার করেছে। আমার আলোচনাটা আমরা যেটা বুঝাতে চাই, এটা অনেকেই সহজে বুঝতে চায় না, অনেক টাইম লাগে বুঝাতে। সূরা বাকারা 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। কারণ আমরা আকীদাগত দিক থেকে দুইটাকে মিশ্রণ করে রাখছি। মিশ্রণ মানে কি? কঠিন মিশ্রণ, যেটা আমরা সালাতও পড়ি, আবার আকীদাগত বিশ্বাস যেটা, এটা এত নোংরা, এত খারাপ। যেমন একটা ছেলে 14 বছর মাদ্রাসায় পড়েছে, হাটহাজারীতে পাশ করেছে, অথবা দেওবন্দ থেকে পাশ করেছে, করার পরে সে এত সুন্দর আকীদা শিখেছে, আলেম হওয়ার পরে 14-15 বছর পড়ার পরে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। বুঝেননি কথা? আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। 14-15 বছর পড়ার পরে তার ফলাফল আসলো কি? আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। যে আকীদাটা কাফেরেরাও করতো না, মক্কার মুশরিকরাও এই আকীদা পোষণ করতো না, কখনোই করতো না। কোনো কিতাবপত্র পাবেন না যে মক্কার কাফেরেরা বিশ্বাস করত যে আল্লাহ নিরাকার। এত বছর পড়ে আর এমন আকীদা ধারণ করলো। বাংলাদেশে কওমি মাদ্রাসা অনেক, দারুল উলুম দেওবন্দকে বলা হয় সেকেন্ড কিবলা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সেকেন্ড কিবলা দারুল উলুম দেওবন্দ। তো এটা কারোর কাছে শোনা না, কোন রাবি টাবি না, আমি নিজেই শুনছি সেকেন্ড কিবলা। আমি দারুল উলুম দেওবন্দ গেছি, এত মর্যাদা দেয়। আর এই মানহাজের, এই আকীদার লোক বাংলাদেশে কি পরিপূর্ণ, ভর্তি। এতদিন শিখার পরে, পড়ার পরে বলছে নবী মরেনি। নবী কি মরেনি মানে কি? যদি কেউ বিশ্বাস করে নবী মরেনি, বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেনি, এই লোকটা মুসলিম না কাফের? কাফের। অথচ উল্টা ফতোয়া, যারা বিশ্বাস করে নবী মারা গেছে তারাই কাফের, বউ তালাক। তাহলে এটা মিশ্রণটা কিভাবে হচ্ছে দেখেন। গুড়াতেই ইসলামী আন্দোলন করতে করতে বয়স শেষ হয়ে গেছে, মাজাটা বাঁকা হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, ওই লোকটা পর্যন্ত বলছে আল্লাহ তো সর্বত্র বিরাজমান। জানি মানুষের উপরে দিন প্রতিষ্ঠার আগে দিনটা প্রতিষ্ঠা করতে হবে কার উপরে? নিজের উপরে, এরপরে নিজের পরিবারের উপরে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? একজন জেনারেলি শিক্ষিত মানুষকে আপনি বুঝ দিবেন, 1 বছর 2 বছর পরে বুঝতে বুঝতে তার বুঝটা আপডেট হবে, একসময় স্বীকার করবে যে না এটাই সঠিক। কিন্তু এই যে দাওরা পাশ করা হুজুর, ওর হায়াত পর্যন্ত যদি বুঝান, ও বুঝতে পারবে না। ওই যে আকীদা শিখছে ওখান থেকে ঘুরে আসবে না। তাহলে আমি এই জন্য বক্তব্যে বলি, জেনারেল শিক্ষার চেয়ে বর্তমান দেওবন্দি বেরলভী ধারার যে এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অনেক অনেক গুণ বেশি খারাপ, অনেক অনেক গুণ বেশি খারাপ। কারণ তাদেরকে বোঝায় কোনো লাভ হবে না। মক্কা মদিনায় যাচ্ছে,
আকীদা এত শক্ত, বলে দিছে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলে দিছে সৌদি আরবের লোক হলো ওয়াহাবি, ওদের পিছনে নামাজ হবে না। সাইদি সাহেবের একটা বক্তব্য আছে না, বেটা মৌলবি তোমার কপাল পুড়া, কাবার ইমামের পিছনে সালাত পড়তে পারো না, তোমার সৌভাগ্য হয় না। কি আকীদা শিক্ষা দিছে। আমি যখন 2013 সালে প্রথম যাই, হজ করতে যাই, তখন একজন বাঙালি আমাকে বলছেন যে আমি এখানে 18 বছর যাবত থাকি, কিন্তু একদিনও কাবার ইমামের পিছনে নামাজ পড়িনি। কত বছর থাকে? 18 বছর। একদিনও কাবার ইমামের পিছনে নামাজ পড়েনি। একটু ভেবে দেখেন আপনি, একটু চিন্তা করে তার আকীদাটা কি, কেন পড়েন না? বলছে হুজুর বলে দিয়েছে এরা ওহাবি, এরা কাদিয়ানি, এদের পিছনে নামাজ হবে না। কি শিক্ষাটা দিছে চিন্তা করেন। তারপরে বলছেন যে আমার সাথে 3 দিন যাবত ঘুরছেন, আমার সাথে 3 দিন যাবত ঘুরছেন, কিন্তু কিছু বলেননি। এরপরে গল্পটা শুরু করলেন। এত শ্রদ্ধা আমার প্রতি, আমি কিছু বুঝছি না। লাস্ট যেদিন বিদায় নিচ্ছেন আমার কাছ থেকে, সেদিন বলছেন জেদ্দা থেকে মক্কায় পৌঁছা দিলেন। পৌঁছা দেওয়ার পরে আমাকে বলছেন এতক্ষণে অনেক কিছুই তিনি উপকার করলেন। শেষে বলছেন যে আমি গত বছর এই আকীদার একটা আলোচনা শুনে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। আগে ছিলাম মুশরিক, আগে ছিলাম কাফের, এখন আমি কি হয়েছি? মুসলিম হয়েছি। এখন আমি মাসে 3-4 বার উমরা করি আর জামাতে সালাত আদায় করি। যতদিন বুঝেছি আমার হুজুর আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে, সেদিন থেকে কাউকে শ্রদ্ধা করি না। দেখেন একটা ফতোয়ার কারণে কি বলেছে? ওহাবি, এরা হলো কাদিয়ানি, এদের পিছনে নামাজ হবে না। তো এই শিক্ষাটা দিয়ে কি লাভ হলো? কিন্তু জেনারেল শিক্ষিত মানুষকে আপনি বুঝান, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বুঝাতে বুঝাতে উনি কিন্তু একসময় কি হবেন? তবে তবলিগের কোন লোকের কাছে সময় ব্যয় করেন না, এটা আগে থেকে বলি। সময় ব্যয় করার আগে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। একসঙ্গে হজে ছিলাম, তো মিনা থেকে শুরু হলো। আমাকে দাওয়াত দিচ্ছেন। কোথাতে শুরু করেছেন? মিনা। মিনা থেকে গেছে কোথায়? আরাফা। আরাফা থেকে মুজদালেফা, পাথর মেরে আবার বেনাই ফেরত আসছে। আকীদা দেখেন। তো যখন মিনা থেকে চলে যাব, এই যে আমার সাথে বারবার করছে, একবার বলেন, আমার আলোচনা শুনে বলছে যে আপনাকে একবার টঙ্গীর মাঠে নিয়ে যেতে পারলে আমার জীবন সফল। আমি বলছি না, আমি টঙ্গীর মাঠে যাব না। শেষে আমার বুক টুক নাড়াচাড়া করলো। আপনার অন্তরটা এত কড়া কেন? বলেন না একবার যে যাব। বলছে না, আমি যাব না। আমাকে শুধু বলাই নিবে, পরে বলবে আপনি কিন্তু মিনাতে বলেছেন যাবেন। বুঝেন কৌশলটা? শুধু বলেন যে আপনি যাবেন টঙ্গীর মাঠে। আমি বলছি না, আমি যাব না। এত কঠিন কেন? এবার বিভিন্ন দোয়া খায়ের পরে আমাকে ফু দিচ্ছে, অন্তরটা খুব কঠোর। আমি বললাম যে আপনি আপনাকে ফু দিয়েন না, আমি আলহামদুলিল্লাহ সুস্থ মানুষ, আপনার ফু লাগবে না। দূর থেকে একজন ব্যক্তি, আমি কিন্তু এতক্ষণ শুধু আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এই লোকটাকে। যত দলিল আদিল্লা দিয়ে বুঝায় না কেন, ঠিক বকরিকে বুঝায় আপনি ছেড়ে দিবেন, তখন কি করবে? ঝাড়া দিবে না? বকরির কোনোদিন কান ধরেছেন আপনি? ধরেননি কোনোদিন। বকরি বুঝেন তো? ছাগল কান ধরবেন, ধরে দেখবেন কিছু বলবেন তো মাথাটা হু হু করবে এরকম। যখন ছেড়ে দিবেন তখন কি করবে বলেন তো? না দেবে না? একবারে ছাগল আর লোকের অবস্থা একই। এত বলে বুঝানোর পরেও না,
মুরব্বীরা এত সুন্দর করে আলোচনা করে, ওটা ভুল হয় কেমনে? বুঝেননি? বুঝে না। সে যখন আমাকে ফু দেওয়া শুরু করেছে, তো একজন লোক এসে বলছে, ওনাকে কি বুঝাচ্ছেন এই কয়েকদিন যাব? বলছে এনার অন্তরটা এত কঠিন। আমি বলছি যে একবার স্বীকার করেন আমি টঙ্গীর মাঠে যাব, ইস্তেমায় যাব, ও স্বীকারই করছে না। একটু বুঝান না ওনাকে। তখন উনি বলছেন, আপনি কি জানেন এই তবলিগের বিরুদ্ধে ওনার বই লেখা আছে? তা তো জানি না। এবার ওনাকে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহু আকবার। অন্তরটা এতই পচার পচা, দলিল আদিল্লা এত কিছু দিয়ে বুঝাচ্ছে, উনি যাই বলেন না কেন, ওই যে বুজের গু, এই বুজুর্গ দিয়ে যা সমস্যা, আপনি এর পিছনে সময় ব্যয় করার চেয়ে একজন জেনারেল শিক্ষিত মানুষের পিছনে সময় ব্যয় করবেন, অনেক উপকার দেবেন ইনশাআল্লাহ। আমি এই কথাটা কেন বললাম? ওই যে আকীদাটা ঢুকেছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত যুগ আগে বলেছেন, জামহুরুম মিনাল মুতাআসসিবিন লা ইয়ারিফুনাল কিতাবা ওয়াস সুন্নাহ ইল্লা মা শাআল্লাহ। যারা মুতাআসসিব হয়, মাযহাবী হয়, তারা কোরআন সুন্নাহ বুঝে না, ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ চাইলে কিছু মানুষ বুঝে। অহুম ইয়াতাআসসাবুনা, তারা বরং আঁকড়ে ধরে কোনটা? বি আহাদিসে দাঈফা ওয়াল মাওযুআ, জাল হাদিস আঁকড়ে ধরে, ও আরাইন ফাসেদা, আর বিভ্রান্তের বাজে কিছু মানুষের মতামত, ও হিকায়াতিন আনিল উলামা ইয়াশুক, আর তারা ওই বুজুর্গদের কাহিনী নিয়ে ব্যস্ত থাকে। 728 হিজরিতে মারা গেছেন, 728 হিজরিতে মারা গেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। সেই সময় বলছেন এরা কোরআন সুন্নাহ বুঝে না। কত আগে বলে গেছেন। আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা যে শিক্ষাটা অর্জন করছি, এই শিক্ষাটা কি শিক্ষা? মাদ্রাসা শিক্ষা বলি, এই শিক্ষাটা হলো বাতিল শিক্ষা, এটা জাহেলি শিক্ষা। যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মাজার পূজা করা শিখি, পীর পূজা করা শিখি, আল্লাহকে অপমান করা শিখি, তাবিজ দেওয়া শিখি, এটা কি শিক্ষা? এই জন্য বাংলাদেশ সংস্কার করতে হলে অনেক টাইম লাগবে, অনেক 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 টাইম লাগবে। তবে আলহামদুলিল্লাহ এখন যে মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে, এই যে এর আগে গত রমজানে আসছিলাম, এত আনন্দ লাগে। ফরিদগঞ্জ, চাঁদপুরের এই প্রত্যন্ত অঞ্চলে এই যে মাদ্রাসাটা গড়ে উঠেছে, কি নাম যে না, জামিয়াতুস সুন্নাহ, শালদহ জামিয়াতুস সুন্নাহ, এটা সাহার বাজারের পাশে। এই প্রতিষ্ঠানটা যে গড়ে উঠেছে, এই প্রতিষ্ঠানের শিক্ষাটা হলো প্রকৃত শিক্ষা, অরিজিনাল শিক্ষা। যে শিক্ষার সাথে সাহাবীদের শিক্ষার মিল আছে, তাবেঈদের শিক্ষার মিল আছে, তাবে তাবেদের শিক্ষার মিল আছে, কিন্তু প্রচলিত আমাদের দেশীয় শিক্ষার সাথে কোনো মিল পাবেন না। একজন আলেমকে জিজ্ঞেস করবেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ও বলবে আল্লাহু ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায়। একজন আলেমকে জিজ্ঞেস করবেন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, ও উত্তর দেবে কি আল্লাহ আরশে। উত্তর দেবে, জিজ্ঞেস করেন। এটাই কিন্তু ঈমানের প্রথম ধাপ। একজন সাহাবী মুআবিয়া সুলামি রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস, তার একটা ছাগল, চাকরানি তার ছাগল হারাই দিছে। ছাগল গুনে পায়নি, ওই চাকরানিকে এক থাপ্পড়, ওই থাপ্পড় দেওয়ার পরে তার মনে হয়েছে আমি একটা সাধারণ চাকরানিকে মারলাম। এই কথা চিন্তা করে তিনি আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, যে ঘটনাটা বললেন। ফাযামা যালিকা আলাইয়া, সাহাবী বলছেন এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো চোখে দেখলেন না, খুব কঠিন ভাবে দেখলেন, তুমি মারলে কেন?
এই রাগ দেখে, অপছন্দ দেখে সাথে সাথে বলছে, আফালা উতিকুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এই বাচ্চাটিকে আমি যদি আজাদ করে দিই, ভাবখানে এরকম, তবু আমি আল্লাহর কাছে মাপ পাবো কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বিহা, তুমি ওকে নিয়ে আমার কাছে আসো। নিয়ে গেছে। প্রথম প্রশ্ন, আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? সাথে সাথে উত্তর দিয়েছে, ফিসসামা, আল্লাহ কোথায়? আসমানে। না, আমি কে বলো তো? বাচ্চাটা উত্তর দিচ্ছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। এই দুইটা প্রশ্নের উত্তর শুনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আতিকা ফা ইন্নাহা মুমিনা, তাকে তুমি আজাদ করে দাও, এ একটা মুমিনা মহিলা। বলেন আলহামদুলিল্লাহ। এটা মূল আকীদার মূল দর্শন। আল্লাহ আরশে আছে, এটা আল্লাহর সম্পর্কে ধারণা রাখতেই হবে। যদি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে ঈমান থাকবে না। এই ধরনের লোকের পিছনে নামাজও হবে না, নামাজও হবে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মিশ্রিত আকীদা সবচেয়ে ভয়ানক যেটা, যে লোকটা মারা যাওয়ার সময় এই আকীদা নিয়ে মারা গেল, তার কি হবে বলেন তো দেখি? মারা যাচ্ছে, ওর বিশ্বাসটা হলো নবী এখনো মরেইনি, নবী গায়েব জানতেন। যে মারা যাচ্ছে লোকটা, এই লোকটার অবস্থাটা কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4229 নম্বর হাদিস, 30 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে আসছে, ইন্নামা ইউবাআসুন নাস আলা নিয়াতিহিম, যার নিয়াতে যা আছে, যে নিয়াত নিয়ে সে মারা গেছে, ওই নিয়াত নিয়েই কিয়ামতের মাঠে উঠবে। ইউহশারুন নাস আলা নিয়াতিহিম, আপনার মনের মধ্যে যা আছে ওইটা নিয়েই আপনি উঠবেন। এটা কেন বললাম? আরেকটা হাদিস শুনেন, 2878 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যার উপরে সে মারা গেছে ওইটা নিয়েই উঠবে। আল মুমিনু আলা ঈমানিহি, মুমিন হলে ঈমান নিয়ে উঠবে। ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি, আর মুনাফিক হলে নিফাক নিয়ে উঠবে। ওয়াল কাফিরু আলা কুফরিহি, আর কাফের হলে কুফর নিয়ে উঠবে। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনার আচরণে আপনাকে বোঝা যায়, কথাই বোঝা যায়, লেখনীতে বোঝা যায়, কিন্তু অন্তরে কি আছে এটা কি বোঝা যায়? শোনেন, কথা দিয়ে মুনাফিকি করা যায়, হাসি দিয়ে মুনাফিকি করা যায়, লিখনি দিয়ে মুনাফিকি করা যায়, অন্তর দিয়ে করা যায়? অন্তরটা পরিষ্কার করে দেবেন আল্লাহ। এই তুমি মারা গেছে কার আদর্শের উপরে দেখো, এই দেখো তোমার অন্তরে বোঝ কি ছিল, এটা নিয়েই তুমি উঠেছো। কার প্রতি তোমার বিদ্বেষ ছিল, এই যে তুমি দেখো। এই যে আমরা আজকে আমাদের সবাইকে তাগুত খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? তাগুত। একজনকে বলছিলাম, আপনার অন্তরে কোন ব্যক্তির আদর্শ বা কোন ব্যক্তির প্রতি মহব্বত আছে, সত্যটা বলবেন। মসজিদের মধ্যে বলছি। তখন তিনি বলছেন যে, আপনি এই প্রশ্ন করলেন কেন? এটা জানতে হবে আমাকে। আপনার বয়স অনেক হয়ে গেছে, বলেন ইসলামকে বেশি ভালোবাসেন, নবীকে বেশি ভালোবাসেন, অন্য কাউকে বেশি ভালোবাসেন? তো বলছেন যে আগের কথা, যে একজনকে বলেছিলাম যে তোমার নবী তো মক্কা থেকে মদিনায় পালাইছে, কিন্তু আমার নেতা বাংলাদেশ থেকে পালাইনি। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? আমি বলেছি, ওই নেতার প্রতি মহব্বত আছে এখনো? বলেন তো, এই লোকটা হাজি, উমরাকারী, নামাজি, তাহাজ্জুদ গুজার, এই লোকটা মুমিন না কাফের? কোনো সন্দেহ আছে? নবীকে কিভাবে অপমানটা করলে খেয়াল করেছেন?
কোন নেতাটা বড়? আপনার নেতাটা বড়। এটা কোথায় আছে? অন্তরে। আল্লাহ অন্তর খুলে দিবেন। এই জন্য আমি বলবো যে আপনারা সাবধান থাকবেন, অন্তর দিয়ে অন্তরে যেন মিশ্রিত কোনো আকীদা না থাকে। কাকে মানবেন? আল্লাহকে। কার বিধান মানবেন? আল্লাহর বিধান। এখানে অ্যাড করা যাবে না। ছোট্ট কথা বলে শেষ করে দিই। ইবাদতের যোগ্য একমাত্র কে? আত-তাওহীদ ফিল ইলাহ, আত-তাওহীদ ফিদ দ্বীন। দ্বীন মানার ক্ষেত্রে তাওহীদ হলো একটা দিন মানতে হবে, সেটার নাম কি? ইসলাম। মনে থাকবে? আত-তাওহীদ ফির রিসালা, অনুসরণীয় ব্যক্তি হিসাবে একজনকে মানতে হবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুটা একমাত্র আল্লাহকে মানতে হবে, এর সাথে কাউকে অ্যাড করা যাবে? একমাত্র ইসলাম মানতে হবে, এর সাথে কাউকে মানা যাবে? গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সবগুলো কি? ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল। হকের পরে যা আছে সবগুলো বাতিল ছাড়ার কি? আল্লাহ বলছেন হক একমাত্র কি? ইসলাম, বাকি সব কি? বাতিল। আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। আল্লাহ বলছেন যে বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, মন দিয়ে বিশ্বাস করা যাবে না। এই যে আপনি ইবাদত করেন, একটা শেষ উদাহরণটা হলো আল্লাহ রাসূলের কাছে ১৭,৪৫৮ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ১০ জন লোক এসেছিলেন, তো ৯ জনকে বায়াত করালেন আর একজনকে কি? বাদ দিলেন। হাদিসটা সবাই আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করার পরে অন্যরা জিজ্ঞেস করলেন, আমরা আসছি দূর থেকে, পায়ে হেঁটে, খাবার নাই, ইসলামের প্রতি ভালোবাসা, ৯ জনকে আপনি বায়াত করালেন, একজন করালেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা? তাবিজ। তাবিজ। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহু, ভিতরে হাত দিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। বলেন তো ভাষাটা কি? তাবিজ শরীরের মধ্যে আছে, এটা কি রাসূল জানতেন? কে জানাইছেন? আল্লাহ। ওর ভিতরে কি আছে? তাবিজ আছে। তাবিজ খুলে ফেললেন, এরপর বায়াত করালেন। আপনি বলবেন তখন তো মুসলমানই নাই, এত কড়া ছিলেন, তো মুসলমান বেশি দরকার, তাওহীদ বেশি দরকার? তাওহীদ। কাট করে রেখে দিচ্ছেন, না তোমাকে কালেমা পড়ানো যাবে না, তোমার গায়ে কি আছে? তাবিজ আছে। জিবরাইল জানাই দিচ্ছেন, তাবিজটা থাকার কারণে বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে পারবে না। এই জন্য অন্তরে শিরিক লেখে আল্লাহ শব্দটা বলা যায় না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন লা ইলাহা, আগে কি? লা ইলাহা। সবগুলোকে বর্জন, সবগুলোকে বাতিল করতে হবে, তারপরে কি বলতে হবে? ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ 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 এই কথা বলা হারাম, এটা বলা যাবে না। আল্লাহ শিখাই দিয়েছেন, রাসূল শিখাই দিয়েছেন কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলতে হবে। আগে সবগুলোকে আবর্জনা বের করতে হবে, অস্বীকার করতে হবে, তারপর বলতে হবে কি? ইল্লাল্লাহ। আল্লাহকে মানে আগে নাকস, আগে নাফি, তারপরে ইসবাত। আমি বুঝাতে চাইলাম এতক্ষণ যে যদি তাবিজ যদি থাকার কারণে কালেমা শাহাদত পড়ার যোগ্যতা না রাখে, তাবিজ রেখে কি নামাজ পড়া যাবে? রোজা করা যাবে? হজ করা যাবে? শুধু ওইটা না, তাবিজ আপনার মধ্যে নাই তবে বিশ্বাস করেন, নামি তাবিজ আপনার মধ্যে কি নাই কিন্তু বিশ্বাস করেন, আকীদা আছে,
তাবিজ দিলে ভূতে ধরে না, এই ধরনের আকীদা পোষণ করলে কি ঈমান থাকবে? ঈমান নাই। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আমি আপনাদের নতুন জায়গায় এসেছি, দুটা কথা বললাম, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নেন, আল্লাহ যেন যাবতীয় শিরিক এবং জাহেলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। আর এই জামিয়াতুস সুন্নাহ জনাব নূর মোহাম্মদ তালুকদার সাহেব এই প্রতিষ্ঠান করেছেন, প্রথম তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাকে হেফাজত করেন, সম্পদ যেন বরকত দান করেন, নেক হায়াত দান করেন। এরপরে বলবো আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন এবং কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞ আলেম তৈরি করেন, আমিন রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান।